একবার এক রাজা জঙ্গলে যায় শিকারের উদ্দেশ্যে। সে জঙ্গলের অনেক দূর দূরান্ত পথে যাওয়ার পরও যখন সে কোনো শিকার না পায়, তখন তিনি একটু ক্লান্ত হয়ে একটা গাছের নিচে বিশ্রামের জন্য বসেন। ওই গাছটি ছিল বিশাল বড়। ওই গাছের বিভিন্ন ডালে অনেক পাখিদের বসবাস ছিল। ঠিক তখনই ওই গাছের মধ্যে বসে থাকা পাখিদের মধ্যে একটি পাখি বলে উঠল, এখানে নয়, ওখানে। ওই পাখিদের আওয়াজ যখন গাছের নিচে বসে থাকা রাজার কানে পৌঁছায়, তখন রাজা অবাক হয়ে উঠে দাঁড়ায়। ঠিক তখনই দ্বিতীয় পাখিটি বলে ওঠে, ওখানে নয়, এখানে। তখন রাজা এই কথা শুনে একটু আশ্চর্য হয়ে ভাবতে থাকেন, আসলে এই দুটি পাখির এমন কথার অর্থ কি। এরপর তৃতীয় একটি পাখি বলতে শুরু করে, না ওখানে আছে, না এখানে আছে। এর সঙ্গে সঙ্গে চতুর্থ একটি পাখি বলে ওঠে, এখানেও আছে, আবার ওখানেও আছে। এই চারটি পাখির চারটি প্রশ্ন শোনার পর রাজার মাথায় সবসময় ওই প্রশ্নগুলি ঘুরপাক খেতে থাকে। যখনই প্রশ্নগুলো মাথায় আসে, তখনই রাজা অস্থির হয়ে ভাবতে শুরু করে দেন যে এই চারটি কথার আসল রহস্য কী। রাজা ওই জঙ্গল থেকে বেরিয়ে রাজমহলে খুব দ্রুত ফিরে আসেন। এরপর তিনি তার সম্পূর্ণ রাজ্যে ঘোষণা করে দেন, যদি কোনো জ্ঞানী লোক এই চারটি কথার অর্থ আমাকে বুঝিয়ে দিতে পারে, তাকে আমি আমার রাজ্যের অর্ধেক ভাগ করে দেব। রাজার যেমন কথা তেমন কাজ। সারা রাজ্য জুড়ে এই ঘোষণাটি রাজা করে দেন, যে ব্যক্তি এই চারটি কথার অর্থ বলে দিতে পারবেন, তাকে আমি আমার রাজ্যের অর্ধেক দান করে দেব। এরপর দূর দূরান্ত থেকে এক একজন জ্ঞানী মহাজ্ঞানী রাজার দরবারে এসে রাজার এই চারটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করতে থাকেন, কিন্তু রাজা কারোরই উত্তরে সন্তুষ্ট হতে পারেন না। এরপর রাজা এটাই ভাবতে থাকেন, হয়তো আমার এই রাজ্যে এমন কোনো জ্ঞানী ব্যক্তি নেই যার কাছে এই চারটি প্রশ্নের উত্তর থাকতে পারে। এরপর হঠাৎ ওই রাজার দরবারে একটা চোর প্রবেশ করে। ওই চোর রাজার কাছে গিয়ে বলতে থাকে, মহারাজ, আমি আপনার এই চারটি প্রশ্নের উত্তর দিয়ে দিতে পারবো, কিন্তু এই চারটি প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমাকে 7টি স্বর্ণমুদ্রা দিতে হবে এবং 7 দিন সময় দিতে হবে। আর 7 দিনের মাথায় আপনার এই চারটি প্রশ্নের উত্তর আমি এই রাজ দরবারে এসে দেব। ওই চোরের এই কথা শুনে রাজ দরবারে থাকা সমস্ত রাজ সদস্যরা হাসতে হাসতে বলতে থাকে, হে মহারাজ, আপনার যে 4টি প্রশ্নের উত্তর এই রাজ্যের জ্ঞানী ব্যক্তিরা দিতে পারেনি, ওই প্রশ্নের উত্তর আপনার রাজ্যের একটা সাধারণ তুচ্ছ চোর কি করে দেবে। রাজসভাসদদের এহেতুক কথা শোনার পরও রাজা ওই চোরকে 7টি মোহর দেন এবং তাকে বলেন, ঠিক আছে, আমি তোমাকে 7টি সোনার মোহর দিচ্ছি, কিন্তু 7 দিন পর যদি তুমি আমার এই 4টি প্রশ্নের উত্তর দিতে না পারো, তাহলে আমি তোমাকে মৃত্যুদণ্ড দেব। এরপর ওই চোর খুব আত্মবিশ্বাসের সাথে রাজার কাছ থেকে ওই 7টি স্বর্ণমুদ্রা নেয় এবং নিজের ঘরে ফিরে আসে। আর ওই 7টি স্বর্ণমুদ্রা নিজের স্ত্রীর হাতে তুলে দেয়। তার স্ত্রী 7টি স্বর্ণমুদ্রা দেখে অবাক হয়ে সেই চোরকে জিজ্ঞাসা করে, এই সোনার মোহরগুলোকে তুমি কোথায় পেলে? আমি তোমাকে কতবার বলেছি, চুরি করে বা অহেতুক কারো সর্বনাশ করে জীবনে কখনো শান্তিতে থাকা যায় না। আমি তোমাকে কতবার বুঝিয়েছি যে চুরি করা একদম ছেড়ে দাও। তখন স্ত্রীর এমন কথা শুনে ওই চোরটি বলে যে এই 7টি স্বর্ণমুদ্রা আমি চুরি করে আনিনি, এই মোহরগুলি তো রাজামশাই আমাকে দিয়েছেন। তুমি হয়তো এটা জানো না যে রাজামশাই সম্পূর্ণ রাজ্যে এটা ঘোষণা করেছেন, যে ব্যক্তি পাখির বলা 4টি প্রশ্নের উত্তর রাজাকে দিয়ে দেবেন, তাকে তিনি তার রাজ্যের অর্ধেক দান করে দেবেন। আর আমি তাকে প্রশ্নের উত্তর 7 দিন পর দেওয়ার জন্য তার কাছ থেকে এই 7টি সোনার মোহর নিয়ে এসেছি। এরপর ওই চোর তার স্ত্রীকে রাজার ওই 4টি প্রশ্নের কথা বলতে শুরু করে। নিজের স্বামীর এমন কথা শুনে ওই চোরের স্ত্রী স্বামীকে বলল, তাহলে কি তুমি রাজার ওই 4টি প্রশ্নের উত্তর দিয়ে দিতে পারবে? তুমি কি জানো ওই 4টি প্রশ্নের উত্তর কি? আর যদি তুমি রাজার ওই 4টি প্রশ্নের উত্তর না দাও, তাহলে তো রাজা তোমাকে মৃত্যুদণ্ড দেবে। নিজের স্ত্রীর এমন কথা শুনে ওই চোর বলতে থাকে, আরে ভাগ্যবতী, তুমি এত চিন্তা কেন করছো? রাজা আমাকে শাস্তি দেওয়ার আগেই আমরা দুজন এই রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে যাব, আর এই 7টি স্বর্ণ মোহরে আমাদের জীবনটাও ভালোভাবে কেটে যাবে। নিজের স্বামীর এই কথা শুনে ওই চোরের স্ত্রী বলতে থাকে, এটা কখনোই উচিত নয়। আমি তো আগেই বলেছি, কাউকে ঠকিয়ে, কাউকে কষ্ট দিয়ে, কারো ক্ষতি করে কখনো জীবনে শান্তিতে থাকা যায় না। তাই আমরা এই রাজ্য ছেড়ে কোথাও যাব না, আমরা দুজন এখানেই থাকব।
আর রাজার এই 4টি প্রশ্নের সঠিক উত্তর আমি দিয়ে দেব, তোমাকে আর চিন্তা করতে হবে না। তখন ওই চোর নিজের স্ত্রীর কথা শুনে তার স্ত্রীকে বলে, ভাগ্যবতী, রাজার যে প্রশ্নের উত্তর এই রাজ্যের সমস্ত জ্ঞানী গুণী ব্যক্তিরাও দিতে পারেনি, তুমি এই প্রশ্নের উত্তর কিভাবে দিতে পারবে? তখন তার স্ত্রী তাকে বলে, তুমি এসব নিয়ে চিন্তা করো না, সময় আসলে সবকিছু জানতে পারবে। পরের দিন ওই চোরের স্ত্রী তার স্বামীকে নিয়ে এমন একজন মহাপুরুষের কাছে যান, যিনি দিনরাত ধ্যান ও ঈশ্বর ভজনে মত্ত থাকেন। তার কাছে নিজের থাকার মতো ছিল একটা ছোট্ট কুঠির, আর কিছুই ছিল না। যখন তিনি ক্ষুধার্ত হতেন তখন তিনি যে কারো কাছে কিছু চেয়ে খেয়ে নিতেন, আর সেই খাবারের মধ্যেই সন্তুষ্ট থেকে তিনি দিনরাত ঈশ্বরের ধ্যান ভজনে মত্ত থাকতেন। চোরের স্ত্রী ওই মণি ঋষির কাছে পৌঁছে বলতে শুরু করেন, হে মণিবর, আমি আপনাকে একটি স্বর্ণ মুদ্রা দেব, এর বদলে আপনাকে আমার সাথে রাজমহলে যেতে হবে। তখন ওই মণি ঋষি বলেন, ধন দৌলত ঐশ্বর্য নেওয়া বা না নেওয়াতে আমার কোনো কিছুই যায় আসে না, এই সমস্ত কিছু নিয়ে আমি কি করব? তবে যদি আমার রাজমহলে যাওয়াতে তোমার কোনো উপকার হয় তাহলে আমি তোমার সাথে রাজমহলে অবশ্যই যাব। এরপর ওই চোরের স্ত্রী মণি ঋষিকে প্রণাম করে সেই নগরে থাকা এক পতিতালয়ে যায় এবং সেখানে থাকা এক নারীকে বলে, বোন, তুমি সারাদিন যে টাকা রোজগার করো আমি তার দ্বিগুণ তোমাকে দেব, কিন্তু তোমাকে আমার সাথে রাজমহলে যেতে হবে। তখন ওই পতিতালয়ে থাকা নারীটি অনেক টাকা পাওয়ার লোভে রাজমহলে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। এখন ওই চোর, তার স্ত্রী, মণি ঋষি আর সেই নারী, এই 4 জন মিলে দরবারে পৌঁছায়। রাজমহলে পৌঁছে ওই চোর মহারাজকে বলেন, হে মহারাজ, আপনার এই 4টি প্রশ্নের উত্তর আমার স্ত্রী আপনাকে বলবে। রাজাও তার সেই 4টি প্রশ্নের উত্তর পাওয়ার জন্য এতদিন ধরে অস্থির হয়েছিলেন, তাই তিনি সঙ্গে সঙ্গে সেই চোরের স্ত্রীকে নিজের প্রথম প্রশ্ন বললেন, এইখানে নয় ওইখানে, এর অর্থ কি? এই প্রশ্ন শুনে ওই চোরের স্ত্রী তখন বলে, হে মহারাজ, এই মণি ঋষিকে দেখুন, এই মণি ঋষির কাছে এই ইহলোকে একটি ঘাস পাতা দিয়ে তৈরি ছোট্ট কুঠির ছাড়া আর কিছুই নেই, কিন্তু উনি নিজের ভক্তি ভাবনা, ধ্যান জ্ঞান এবং নিজের সৎকর্মের মাধ্যমে নিজে এত বেশি পূর্ণ অর্জন করে রেখেছেন যে এনার মৃত্যুর পর পরলোকে অনেক উঁচু স্থান পাবে। যে কোনো মানুষই এই জগতের তুচ্ছ জিনিসের উপর ধ্যান না দিয়ে নিজের সৎকর্মের উপর ধ্যান দিয়ে পরলোকের সমস্ত পুণ্য পাওয়ার অধিকারী হয়ে ওঠে। রাজা তার প্রথম প্রশ্নের উত্তর পেয়ে খুবই সন্তুষ্ট হয় এবং তিনি ওই চোরের স্ত্রীকে সেই দ্বিতীয় প্রশ্নের উত্তর জিজ্ঞাসা করেন, যে ওখানে নয় এখানে, এর অর্থ কি? এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে ওই চোরের স্ত্রী বলে, মহারাজ, এই পতিতালয়ে থাকা নারীকে দেখুন, এর কাছে ইহলোকে অর্থাৎ এই লোকে সমস্ত কিছু আছে, টাকা পয়সা, সুখ শান্তি সুবিধা সব কিছুই, কিন্তু এর সমস্ত রোজগার, এর অর্থ সম্পত্তি শুধুমাত্র এখানেই কাজে লাগবে। ইহলোক ছাড়া অন্য কোথার জন্য এই নারী কোনো কিছুই অর্জন করেনি, অর্থাৎ মৃত্যুর পর যখন পরলোকে পৌঁছাবে তখন সে সেখানে কোনো কিছুই পাবে না, সেখানে পাওয়ার মতো কিছু তার নেই। রাজা তার দ্বিতীয় প্রশ্নের উত্তর পেয়ে অনেক সন্তুষ্ট হলো এবং তিনি তার সেই তৃতীয় প্রশ্নের উত্তর জিজ্ঞাসা করলেন, না ওখানে আছে না এখানে আছে, এর অর্থ কি? এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে ওই চোরের স্ত্রী তখন বলে, মহারাজ, আমার স্বামী একজন চোর, অন্যের বাড়িতে চুরি করে, এরপর যখন সে ধরা পড়ে তাকে মারধর খেতে হয়, এরপর যখন সে কারাগারে বন্দী হয়ে যায় তখন তাকে অনেক দুঃখ ভোগ করতে হয়, অর্থাৎ এই ইহলোকে তো তার নিজের কৃতকর্মের ফল ভোগ করতে হয়, আবার পরলোকের জন্য সে কোনো কিছু অর্জন করতে পারে না, অর্থাৎ মৃত্যুর পর সেও পরলোকে কোনো কিছুই পাবে না। এর জন্য না এখানে কিছু আছে না ওখানে কিছু আছে। নিজের তৃতীয় প্রশ্নের উত্তর পেয়ে রাজা অনেক শান্তি পেলেন এবং তার চতুর্থ অর্থাৎ শেষ প্রশ্নের উত্তর জিজ্ঞাসা করলেন, যে এখানেও আছে আবার ওখানেও আছে, এই কথার অর্থ কি? এই প্রশ্নের উত্তরে চোরের স্ত্রী মহারাজকে বলেন, হে মহারাজ, এই প্রশ্নের উত্তর তো আপনি নিজেই, আপনি গত জন্মে অবশ্যই কোনো ভালো কর্ম করেছিলেন, তাই তো এই জন্মে এসে আপনি রাজঘরে জন্ম নিয়েছেন, আর এই জন্মেও আপনি সবসময় মানুষের সেবা, দান, পুণ্য এবং ধর্মের কাজ করে চলেছেন, এজন্য আপনি এখানেও সব কিছু পেয়েছেন, আবার মৃত্যুর পরও পরলোকে আপনি সব কিছুই পাবেন। নিজের 4টি প্রশ্নের উত্তর পেয়ে রাজা অনেক খুশি হলেন এবং তিনি ওই চোরের স্ত্রীকে বলেন, এবার তুমি বলো, তুমি আমার থেকে কি চাও? এই রাজ্যের অর্ধেক ভাগ চাও
নাকি অনেক ধন সম্পত্তি চাও? তখন ওই চোরের স্ত্রী রাজামশাইকে বলেন, হে মহারাজ, আমার কোনো কিছুই প্রয়োজন নেই। আপনি শুধুমাত্র আমার ছোট্ট কুঠিরে এই রাজ্যের সমস্ত বড় বড় সাধু সন্ন্যাসীদের দিয়ে উপদেশ সভার আয়োজন করিয়ে দিন। ওই সাধু সন্তদের উপদেশ শুনে হয়তো আমার স্বামী তার চোর স্বভাব ছেড়ে সদ্বুদ্ধি আসবে, যাতে করে তিনি তার ভালো কর্মের জন্য ইহলোকের পাশাপাশি পরলোকেও যেন স্থান নিতে পারেন। রাজা নিজের সৈন্যদের আদেশ দেন ওই চোরের ঘরে একদিন রাজ্যের সমস্ত সাধু সন্তদের উপদেশ সভার আয়োজন করার জন্য। তিনি সেই দিন সমস্ত রাজ্যবাসীর জন্য ভোজনের ব্যবস্থাও ওই চোরের বাড়িতেই করেন। এরপর যখন সমস্ত নগরবাসী ভোজন করে ওই সাধু সন্তদের উপদেশ শুনে নিজের নিজের বাড়িতে চলে যায়, ওই সাধু সন্ন্যাসীরাও যখন নিজের নিজের আশ্রমে ফিরে যায়, তখন অর্ধেক রাত্রে একজন কালো কুৎসিত বৃদ্ধা নিজের বগল ধাবাই করে একটা পুটলির মধ্যে করে কিছু একটা নিয়ে ওই চোরের ঘর থেকে বাইরে যেতে থাকে। এরপর যখন ওই চোরের স্ত্রী তাকে দেখতে পায়, তখন তাকে জিজ্ঞাসা করে, হে মাতা, আপনি কে? তখন বৃদ্ধা মহিলাটি বলেন, পুত্রী, আমি হলাম দারিদ্রতা। আমি ওই ঘরের মধ্যে থাকি যে ঘরে পাপী থাকে, যে ঘরে পাপকর্মে অর্থ আসে, যে ঘরের লোকেরা দিনরাত নিজেদের মধ্যে ঝগড়া বিবাদ করতেই থাকে, আর যে ঘরের মধ্যে মহিলারা অসম্মানিত হয়, যে ঘরে লোকেরা নিজের স্বার্থ ছাড়া আর কিছুই চেনে না, অর্থাৎ যে ঘরের আবহাওয়া সম্পূর্ণ নেতিবাচক, আমি সেখানেই বাস করি। আজ তোমার ঘরে সাধু সন্ন্যাসী মহাত্মার আগমনে, তাদের উপদেশে তোমার ঘরের পরিবেশ সম্পূর্ণ পবিত্র হয়ে উঠেছে। এজন্য এখন আর আমি এখানে থাকতে পারবো না। এটা বলার পরই ওই বৃদ্ধ মহিলা ওই চোরের ঘর ছেড়ে চলে যায়। আর কিছুক্ষণ পরেই ওই চোরের ঘরে এক দেবীর আগমন ঘটে। তাকে দেখে ওই চোরের স্ত্রী জিজ্ঞাসা করে, হে মাতা, আপনি কে? তখন ওই দেবী বলেন, আমি হলাম সুখ, শান্তি, সমৃদ্ধি। আজ থেকে আমি তোমার ঘরেই থাকবো। সেই দিনের পর থেকে ওই চোরের ঘরে কখনো অর্থের অভাব হয়নি, কখনো তারা দুঃখ ভোগ করেনি, কখনো তারা অশান্তিতে দিন কাটায়নি। তাদের সম্পূর্ণ জীবন বদলে যায় এবং চোরটিও ভালো হয়ে সৎকর্ম করার পাশাপাশি ঈশ্বরের প্রতি বিশ্বাস আনে আর ভজন কীর্তনে লিপ্ত হয়। আচার্য চাণক্য তার নীতিবাক্যে বলেছেন, সৎকর্ম, সৎ চিন্তাধারা মানুষের জীবনকে পরিবর্তন করে দেয়। প্রত্যেক মানুষেরই কর্মের ফল সে ভোগ করবেই। অসৎ পথ, অসৎ চিন্তাধারা, অহংকার মানুষকে চিরতরে ধ্বংস করে দেয়। বন্ধুরা, আশা করি আজকের এই স্টোরিটা আপনাদের অনেক ভালো লেগেছে আর আপনি কিছু শিখতে পেরেছেন, কিছু জানতে পেরেছেন। অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবেন না। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।